স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদের কন্যার সুস্থতা কামনায় দোয়া ও তবারক বিতরণ। 25শে জুন রোজ বৃহস্পতিবার বাদ আসর হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের কন্যা রুমাইসার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এনায়েতনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন হুসাইন, ফয়সাল আহমেদ, শান্ত ও নূর কুদ্দুসের উদ্যোগে এ দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আমান খান, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমান, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ কামাল মিয়া, মোহাম্মদ গেনু মিয়া, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ টুটুল ও সম্মানিত শিক্ষক সাগর স্যার সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় রুমাইসার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইব্রাহিম হুসাইন। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তার দ্রুত রোগ মুক্তি ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করা হয়। আয়োজকদের মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ শাহিন হুসাইন বলেন, এখানে মাদ্রাসার ছাত্রদের সাথে এবং আমরাও এলাকার গণ্যমান্য ময়মুরব্বী ২ নম্বর ওয়ার্ডের শাসনগাঁয়ের ময়মুরব্বী নিয়ে এই রুমাইসারকে যাতে আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয়, সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার প্রার্থনা করছি। সহসভাপতি মৎস্যজীবী দল ফতুল্লা থানার ফয়সাল আহমেদ শান্ত বলেন, সবার কাছে দোয়া প্রার্থনা করছি রাসেল মাহমুদ এর কন্যা রুমাইসার সুস্থতার জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তারা রুমাইসার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রুমাইসার সুস্থতা কামনা করে তার ও পরিবারের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান। মরিয়ম আক্তার মিতু, জেড টিভি অনলাইন, নারায়ণগঞ্জ।